يا أيها الذين آمنوا الله বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পৃথিবীর মানুষকে মেসেজ দিতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া আহলিকুম নারা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কি থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আল্লাহ কাদেরকে বলতেছেন ঈমানদারকে মায়া করে আদর করে ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদারগণ আমানু হে ঈমানওয়ালা আনফুসাকুম তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া আহলিকুম নার তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে হাদিসটা পাঠ করেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বুখারী শরীফের হাদিস যে কিয়ামতের ময়দানে যখন মানুষের এই মাথার মগজগুলো কলকল করতে থাকবে প্রচন্ড রোদের ভিতরে মানুষের মগজগুলো কলকল করতে থাকবে মাঠের মায়ের মতো ঘুরতে থাকবে এমন অবস্থায় মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে আর বলবে আয় আফসোস উপায় আসছে মুক্তি পাবো এমন একটা অবস্থায় এমন একটা মুহূর্তে যে মুহূর্তটা ওই কিয়ামতের ময়দানটা থাকবে তামাম এই তামাম যখন হাসরে মাহশারে মানুষগুলো যখন ওই মাটি তামাম যখন দাঁড়াইবে তাদের মাথার মগজগুলো মহিলারা যখন বাদ লাগায় মাঠের বাঁধগুলো যখন বাদ যখন লাগায় ওই পাখির ভিতরে চূড়ার ভিতরে যেমন বাঁধগুলো টকটক করতে থাকে ফুটতে থাকে ঠিক এমন অবস্থায় এমন ভাবে ওই সকল মানুষের কিয়ামতের ময়দানে মাথার মগজগুলো টকটক করতে থাকবে এমন সময় 7 শ্রেণীর মানুষ এই কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশের ছায়া দান করবেন সুবহানাল্লাহ কয় শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই মুসিবতের সময় আরশের ছায়া দান করবেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন যে 7 শ্রেণীর মানুষ তারা অন্তর্ভুক্ত হবে তারা ওই দিন অত্যন্ত খুশি হবে তাদের মতো আর খুশি কেউ করবে না এমন অবস্থা থাকতে এই অবস্থার মধ্যে মাত্র 7 শ্রেণীর মানুষ ওই ছায়া পাবেন তাদের মধ্যে একজন হলো ইমামুন আদিলুন ন্যায় করার বাদশা ইমামুন আদিলুন একজন হলো পবিত্র ব্যক্তি ন্যায় করার বাদশা ন্যায় করার বাদশা কাকে বলে ন্যায় করার বাদশার গুণ কি কি থাকতে পারে ন্যায় করার বাদশা ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তিটা আপনি আপনার পরিবারের সদস্যের ভিতরে আপনি হলেন প্রধান আপনি আপনার পরিবারকে আপনি পরিচালনা করেন আপনি ওই পরিবারের মধ্যে আপনি হয়েছেন একজন বাদশা ওই পরিবার চলানোর মতো আপনি একজন হয়েছেন ওই পরিবারের একজন কর্তা তাহলে আপনি পরিবারকে চলানোর মতো আপনি একটা হচ্ছেন রাষ্ট্রপ্রধান পরিবারের জন্য ঠিক পরিবার থেকে বাইরে আসেন সমাজের ভিতরে আসেন সমাজ চলানোর জন্য একজন একটা পদের ভিতরে একজন মেম্বার থাকে মেম্বার হলো সমাজের জন্য ওই ওয়ার্ড পরিচালনা করার জন্য সে হলো সমাজের ভিতরে একজন রাষ্ট্রপ্রধান ঠিক তেমনিভাবে আর একটু ঘুরে যান কয়েকটা ওয়ার্ডে একটা চেয়ারম্যান হয় চেয়ারম্যান হলো তারপরে ইউনিয়নের ভিতরে যে একটা এরিয়া আছে এই এরিয়াকে পরিচালনা করে সে হলো এরিয়ার ভিতরে রাষ্ট্রপ্রধান ঠিক কয়েকটা ইউনিয়ন মিলে একটা এমপি হয় কয়েকটা এমপি মিলে একটা সরকার গঠিত হয় কয়েকটা সরকার মিলে একটা রাষ্ট্রপ্রধান হয় কয়েকটা রাষ্ট্রপ্রধান মিলে একটা প্রেসিডেন্ট হয় এরকম ভাবে যারা রাষ্ট্রপ্রধান আছে তাদের গুণ কি কি থাকলে এই ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় যারা আরশের নিচে ছায়া দান করবে
সাত শ্রেণীর মানুষ, তাদের মধ্যে একজন হলো ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশা। তো ন্যায় পরায়ণ বাদশা চারটা গুণ থাকতে হবে। কয়টা গুণ থাকতে হবে? কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। ন্যায় পরায়ণ মানুষের চারটা গুণ থাকতে হবে। যারা আমি আর আপনি যদি মনে করি আমরা ন্যায় পরায়ণ, আমাদের ভিতরে চারটা গুণ থাকতে হবে। আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে 41 নম্বর আয়াতের ভিতরে রব্বুল কারীম বলেন, যে সকল মানুষ ন্যায় পরায়ণ থাকবে তাদের ভিতরে চারটা গুণ থাকতে হবে। চারটা গুণ আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদি, তারা ওই সকল মানুষ যাদেরকে আমি দিয়েছি ক্ষমতা আদান করেছি, ফিল আরদ, জমিনে যাদেরকে আমি ক্ষমতা আদান করেছি, ওয়া আকামুস সালাহ, ওই ব্যক্তিগুলা জমিনে ক্ষমতা পাওয়ার পরে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আতুস যাকাত, যাকাত আদায় করে, ওয়া আমালু বিল মা'রুফ, সৎ কাজের মানুষকে আদেশ করে, ওয়া নাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে, অসৎ কাজ থেকে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, সৎ কাজ পরিণত কাজেই আল্লাহর কাছে হয়। এই চার শ্রেণীর মানুষ যাদের ভিতরে এই ন্যায় পরায়ণ বাদশা, তাদের চারটা গুণ। এক নাম্বার হলো আকামিস সালাহ, অর্থাৎ নামাজ কায়েম করতে হবে। একজন ন্যায় পরায়ণ বাদশার ভিতরে একটা নাম্বার যে গুণ থাকতে হবে, সেই গুণটা হলো আকামুস সালাহ। আকামুস সালাহ, সেই